সিমস টু বি কাউকে কিছু বলে মনে হয়। কাউকে কিছু বলে মনে হয় কথাটা থাকলে আমরা সিমস টু প্লাস বি ব্যবহৃত করব। আমরা আমাদের কথাবার্তার ভিতরে অনেকের সম্পর্কে আমরা কিছু মতামত দিয়ে থাকি যে আমার তাকে বোকা মনে হয়, ঠিক আছে? তোমাকে চতুর মনে হয়, ফাহাদ সৎ হয়। এইরকম কিছু আমরা কিন্তু কারো সম্পর্কে কোনো কিছু মনে করি। তো এমন সব এক্সপ্রেশন গুলা যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা সিমস টু প্লাস বি ব্যবহার করেই করব। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। সে মনে হয় বোকা। হি সিমস টু বি ফুল। ফাহাদ মনে হয় সৎ। ফাহাদ সিমস টু বি অনেস্ট। তোমাকে চতুর মনে হয়। ইউ সিমস টু বি ক্লেভার। এখানে খেয়াল করুন, প্রতিটা বাক্যে কিন্তু কারো সম্পর্কে কিছু মনে হচ্ছে এমন অর্থ বোঝাচ্ছে, যার কারণে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে সিমস টু বি, তারপর আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, দেন আমাদের বাংলা থেকে ইংরেজিতে সহজে ট্রান্সলেটিং হয়ে গেছে। তাহলে কারো সম্পর্কে কোনো কিছু মনে হওয়া প্রকাশ করার জন্য আমরা সিমস টু বি ব্যবহার করেই করে দিব। আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। অনুমতি না দেওয়া বোঝাতে আমরা আই ওয়ন্ট হ্যাভ ডট ডুইং ব্যবহার করব। অর্থাৎ আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। এই প্রতিটা বাক্যেই কিন্তু অনুমতি না দেওয়া বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা আই ওয়ন্ট হ্যাভ ডট ডুইং ব্যবহার করব। তাহলে এই এক্সপ্রেশনগুলা বা এই বাংলা কথাগুলো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা নিম্নবর্ণিত এই স্মার্ট স্ট্রাকচারটি দিয়েই ট্রান্সলেটিং করব। স্ট্রাকচারটি হচ্ছে এমন: প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ওন্ট হ্যাভ, তারপরে একটা অবজেক্ট নিয়ে আসবো, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে একটা এক্সটেনশন দিলে হয়ে যাবে। তাহলে টোটাল বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ স্মোকিং। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ টেলিং আ লাই। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ গোয়িং আউট অ্যাট নাইট। এই প্রতিটি বাক্যেই দেখুন পারমিশন না দেওয়া অর্থ বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে খুব সহজেই আই ওয়ন্ট হ্যাভ এবং যে বিষয়টা দিচ্ছি না, পারমিশন দিচ্ছি না, সেখানে আমরা ডট ডটের জায়গায় ব্যবহার করব। তারপর অবশ্যই কি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলেই কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারবো, যে অনুমতি না দেওয়া অর্থে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করবো। আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। আর এই স্ট্রাকচারকে সাথে নিয়ে আপনি 10টা বাক্য ক্রিয়েট করেন এবং নিজের মতো করে প্র্যাকটিস করেন, তবেই আপনার ইংরেজি শেখার যাত্রাটা অনেক সহজ মনে হবে। একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করব। অর্থাৎ আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল, সে হাতে নিতে না নিতে ফোনটি বেজে উঠল। তো এই সকল বাক্যের ভেতরে কিন্তু আমরা দেখছি যে একটা ঘটনা ঘটতে না ঘটতেই আবার আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা নিম্নবর্ণিত স্ট্রাকচার ব্যবহার করে দিব। প্রথমে নো সোনার হ্যাড ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্বের ভিটি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে দেন, তারপরে সাবজেক্ট, এর পরের যে ঘটনাটা ঘটবে তখন অবশ্যই ভার্বের ভি টু ব্যবহার করতে হবে, এরপরে একটা এক্সটেনশন দিলেই হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সোনার হ্যাড স্ট্রাকচার অনুযায়ী প্রথমে নো সোনার হ্যাড, তারপরে সাবজেক্ট আই, এরপরে ভার্বের ভি থ্রি পৌঁছানো, এটার ইংরেজি হচ্ছে রিচ, এটার ভি থ্রিতে নিয়ে আসতে হবে রিচড, দ্য ফাইনাল, এরপরে দেন, দ্য ম্যাচ স্টার্টেড। স্টার্টেড কিন্তু ভার্বের ভি টু, ঠিক আছে? তাহলে আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। নো সোনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠল। No sooner had he hold the phone then the phone rang. No sooner had he hold the phone then the phone rang. Rang এখানে ভার্বের ভি2 হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে হচ্ছে সে হাতে নিতে না নিতে ফোনটি বেজে উঠল। তাহলে একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা ঘটলে আমরা এই নিয়ম ব্যবহার করে ট্রান্সলেটিং করব খুব সহজভাবে। আশা করছি আপনাদের ইংরেজি যে স্ট্রাকচারগুলো আপনারা শিখে যাচ্ছেন, খুব ভালোভাবে বুঝে যাচ্ছেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনাদের বাক্য তৈরি করতে সমস্যা হচ্ছে কিনা কমেন্টস বক্সে জানিয়ে যেতে পারেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।